পথসভায় আমরা এসেছি জয়পুরহাটে। জয়পুরহাটে আপনাদের এই সমাগম আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে বিপ্লবীরা এখনো ঘুমায় না। জয়পুরহাটবাসী এখনো ঘুমায় না। 2024-এ জুলাই গণঅভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রিয়া আক্তার, শহীদ নজিবুল্লাহ সরকার, শহীদ মিনহাজ সহ সকল শহীদকে আমরা আজকের এই সমাবেশ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানে জয়পুরহাটবাসীর যে সকল সাহসী সন্তানেরা আহত হয়েছিলেন, আমরা স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের নারীর সমাজ যারা এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমাদের শ্রমিকেরা যারা সবাই নেমে এসেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে। প্রিয় বন্ধুগণ, 2024 সালে আমরা আন্দোলন করেছিলাম, গণঅভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা গত 1 বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় ঘুরে চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। বিচার সংস্কারের জন্য সংবিধানের দাবিতে আমাদের বিরোধীসভা, আমাদের পদযাত্রা, আমরা মনে করি এই মুহূর্তে দেশের দরকার বিচার সংস্কার। বিচার সংস্কারের মধ্যে দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে। প্রিয় জয়পুরহাটবাসী, আমরা জয়পুরহাটের নানান সমস্যার কথা শুনেছি এখানে এসে। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য কাজ করে যাবে। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে 3রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তিহার ঘোষণা হবে।